হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। হযরতে তাহিয়াতুল কালবি সাহাবী বাবা এমন সময় যখন অপেক্ষা করছেন, আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী উদাস অবস্থায় আছেন, আপনার সাহাবী তওবা পড়েছেন, আপনার সাহাবী ইস্তেগফার করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার সাহাবীর তওবাকে কবুল করে তার জীবনে জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিয়েছে। জোরে হবে না? আর জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় দেখতে পাওয়া যায় দয়ার নবী বলে দিলেন, বাবা তাহিয়াতুল কালবি, আপনার জীবনে জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, maaf করে দিয়েছেন। সেদিন থেকে হযরতে তাহিয়াতুল কালবি দয়ার নবীর এমন আশিক হয়ে গেলেন, প্রায় প্রায় দয়ার নবীর কাছে আসেন, প্রায় প্রায় রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, প্রায় প্রায় সরকারে তো জাহাঁ সুলতানে মদিনার কাছে আসেন, প্রায় প্রায় আকায়ে নামদার তাজদারে মদিনাতুল মদিনার কাছে আসেন। সেই ভাই আমার তারপর থেকে দয়ার নবীর দরবারে না এলেন, দয়ার নবীর চাঁদ মুখখানা না দেখলেন, তাহিয়াতুল কালবি সাহাবীর মোটেও ভালো লাগে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা নওয়াসায়ে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন ছোট ছোট বয়স, 5 বছর 6 বছর করে তখন বয়স। সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে আপনাদের মাঝখানে আলোচনাটা করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার মুরব্বিয়ানেরা, 5 বছর 6 বছর করে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের বয়স। হযরতে তাহিয়াতুল কালবি সাহাবী যখন দয়ার নবীর কাছে প্রায় প্রায় যখন আসতেন, তখন বাচ্চাদের সঙ্গে তার একটা খাতির হয়ে যায়, একটা মহাব্বত হয়ে যায়, একটা ভালোবাসা হয়ে যায়। যখন দয়ার নবীর কাছে আসেন, পকেটে করে একটু খাবার কিছু নিয়ে আসে। এতটাই মহাব্বত যে বাচ্চাদেরকে যদি খাবার দিতে দেরি করে ফেলে, বাচ্চারা সাহাবীর 2 পকেটে 2 ভাই হাত গলিয়ে দেয়। সাহাবীর 2 পকেটে 2 ভাই হাত গলিয়ে দেয়। এতটাই মহাব্বতের সম্পর্ক বাচ্চাদের সঙ্গে ছিল। একদিনকার ঘটনা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই সাহাবীর চেহারা ধরে আল্লাহর নবীর কাছে এসেছে। আল্লাহর নবীর কাছে এসেছে। মনে রাখবেন, জিন এবং ফেরেশতারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে, চেহারা ধরতে পারে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। সেই সময় দেখতে পাওয়া যায় হযরতে ভাই আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাহিয়াতুল কালবির চেহারাখানা ধরেছেন। চেহারাখানা ধরে আল্লাহর নবীর দরবার শরীফে এসে হাজির হয়েছেন। সামনে এসে বসে জরুরি আলোচনা করছেন, জরুরি কথাবার্তা বলছেন। বাচ্চারা 2 ভাই 2 দিক থেকে দেখছেন। নানা জানের সাহাবী এসেছেন, কিন্তু আমাদের খাবার তো এখনো দিচ্ছেন না। হয়তো তিনি ভুলে গেছেন অন্য দিনের মতো। প্রত্যেক দিন যখনই আসেন, যখনই তিনি নানা জানের দরবারে আসেন, তখনই আমাদের আগে খাবারটা বের করে দেন, কিন্তু আজকে তিনি আবার খাবার দিচ্ছেন না। মাঝে মাঝে এরকম ভুলে যান। আমরা ভুলে গেলে তো পকেটে হাত গলিয়ে খাবার বের করি। ভাই হাসান, ভাই হুসাইন, মনে হয় আজকে ভুলে গেছেন, চলো চলো নানা জানের ওই সাহাবীর পকেটে হাতটা গলিয়ে দিয়ে খাবারটা বের করে নিন। হে তরুণ যুবকেরা,
মায়েরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এইভাবে দুই ভাই, ছোট ছোট বাচ্চা ভাই আমার, দোস্ত আমার, 6 বছর 5 বছর করে বয়স বন্ধুরা আমার। সেই সময় হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই আলোচনা করে নানা জানের ওই সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি মনে করে আল্লাহর নবীর সামনে গিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের পকেটে হাতটা গলিয়েছে। জোরে হবে না? জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে। কারণ জিবরাইল ফেরেশতার কতটা মর্যাদা বলুন তো। নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতাদের নেতা হলেন জিবরাইল ফেরেশতা। পৃথিবীতে যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবীদের কাছে নবুয়াত রিসালাত নিয়ে এসেছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমার আপনার নবীকে মেরাজে নিয়ে যাওয়ার সময় সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। কত বড় মর্যাদা জিবরাইল ফেরেশতা। সেই জিবরাইল ফেরেশতার পকেটে হাত গলিয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ব্যাপারটা কি? আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন। আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতে লাগলেন, হুজুর বলুন তো দেখি, বাচ্চারা আমার পকেটে কেন হাত গলালো? আমার পকেটে কি তালাশ তারা করছেন? কি তারা খোঁজাখুঁজি করছেন? বিষয়টা কি একটু আমাকে খুলে বলুন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। অনেকে বলেন নবী আমাদের মতো মানুষ আছে না নাই? জোরে বলেন। নবী আমাদের বড় ভাইয়ের মতো না হলে বলুন নাউজুবিল্লাহ। নবীও মানুষ, আমরাও মানুষ, আছে না নাই? এত নবী 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 করলে হবে না, বলুন নাউজুবিল্লাহ। দয়ার নবীর মর্যাদা তারা জানে না। আলাম মানে হলো জগৎ, আর আলামের বহু বচন হলো আলামিন। সূরা ফাতিহায় আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ি কি পড়ি না? সব তারিফ আল্লাহ কে লিয়ে है जो रब है सारे जहां का। এই পৃথিবীটা হলো একটা জগৎ, আলাম। আর ওখানে আল্লাহ বললেন রাব্বুল আলামিন, রাব্বিল আলামিন। আলাম গুলোর জগৎ রব। একটা আলাম নয়, একটা জগৎ নয়, সমস্ত জগৎগুলোর রব হলেন আল্লাহ। 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন যে আলাম একটা নয়, আলাম হলো অনেক। ভালো করে বুঝবেন। আমি বিজ্ঞান ভার্সেস ইসলাম মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। কোরআন ভার্সেস বিজ্ঞান মাঝে মাঝে কথা বলি, আপনারা জানেন। ইন্টারনেটে সার্চ করবেন, অসংখ্য উদাহরণ আমি তুলে ধরেছি সেখানে। আজকে কথার ফাঁকে বেরিয়ে গেল, তাই বলে দি বাবা। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে কোরআন মাজিদে লিপিবদ্ধ হলো যে আলাম একটা নয়, আলাম আছে অসংখ্য। এই জন্য আলামের বহু বচন আলামিন এসেছে। এটা আজকের কথা নয়, 1450 বছর আগের কথা। সূরা ফাতিহায় আমরা 5 বার পড়ি, প্রত্যেক ওয়াক্তের নামাজে সূরা ফাতিহায় পড়ি। কথা ঠিক না বল? আর আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে, নাসা বলছে, ইসরো বলছে, বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর তাবর বিজ্ঞানীরা বলছেন, স্টিফেন হকিং থেকে শুরু করে ভাই আমার আইজাক নিউটন থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা, বর্তমান লেটেস্ট এবং গ্রেটেস্ট ভার্সনের বিজ্ঞানীরা তারা থিওরি দিচ্ছে বাবা যে এই পৃথিবীটা হলো একটা জগৎ। এরকম এই পৃথিবী ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ
কোটি কোটি জগৎ আছে যা আমরা আবিষ্কার করতে পারিনি। কেবলমাত্র আমরা কয়েকটা জগতের সন্ধান পেয়েছি। তার মধ্যে একটা হলো পৃথিবী, আর একটা হলো চাঁদ, আর একটা হলো ভাই আমার ইউরেনাস, আর একটা হলো বৃহস্পতি, আর একটা হলো বুধ, আর একটা হলো শুক্র, আর একটা হলো নেপচুন, আর একটা হলো প্লুটো। এই রকম ভাবে কয়েকটা জগতের কয়েকটা আলামের আমরা সংবাদ পেয়েছি, জানতে পেরেছি। এছাড়া আমাদের ধারণা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আরো কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জগৎ আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন পৃথিবীর মতো জগৎ আছে ভাই আমার, চাঁদের মতো জগৎ আছে ভাই আমার, ইউরেনাস নেপচুন প্লুটোর মতো আরো অসংখ্য জগৎ আছে। আজকের বিজ্ঞানীরা যেখানে 1450 বছর পর ভাই আমার দোস্ত আবার আজকের লেটেস্ট বিজ্ঞানীরা তারা যখন স্বীকার করছে যে গ্রহ উপগ্রহ মিলিয়ন মিলিয়ন আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন আছে, সেই জায়গায় আজকে যেটা আবিষ্কার হলো 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত আলামগুলোর রব হলেন আল্লাহ। ইয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর সমস্ত আলামগুলোর রহমত হলেন রাসূলুল্লাহ। জোরে হবে না? তাহলে যতগুলো আলামের রব আল্লাহ, ততগুলো আলামের রহমত রাসূলুল্লাহ। জোরে হবে না? আর এ হতভাগারা চিনল না, বলে আমাদের মতো মানুষ, নবী আমাদের মতোই মানুষ। ছি 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 ছি, কাল কিয়ামতের দিনে শাফাআত পাবে তো? নবী যদি আমাদের মতো মানুষ হতো তাহলে আমার নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হলো। তুমি করো তো দেখি, কত বড় বাপের বেটা হয়েছে লাট সাহেবের মা, দেখাও দেখি। নবী যদি আমাদের মতো মানুষ হতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড়ানোর জায়গায় থুতু দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। আর তুমি বেটা সাপে কামড়ালে তোমার কাছে গেলে যদি বলা হয় একটু থুতু লাগিয়ে দাও না, তুমি তো বলো নবী আমাদের মতো মানুষ, নবী বড় ভাই আর তুমি নাকি ছোট ভাই, একটু লাগিয়ে দাও না ভাই। থুতু লাগাতে গেলে এমন হবে তিরঙ্গা গুটকা পান জর্দা খৈনি খেয়ে মুখের হাল, দাঁতের হাল, ঠোঁটের হাল এমন করেছে, থুতু লাগালে যদি হসপিটাল পর্যন্ত যেত পেশেন্ট, সঙ্গে সঙ্গে সেফটি হয়ে ওখানে চিৎপাত কুপকার, পেশেন্ট আর বাঁচবে না। কথা ঠিক না? ওখানেই পেশেন্ট মরে যাবে। আর বলে নবী আমাদের মতো মানুষ। হাই রে হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীর কাছে দাহিয়াতুল কালবির চেহারা ধরে এসেছে। বাচ্চারা ছুটে গিয়ে পকেটে হাতটা গলিয়েছে। জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আখিরি জামানার পয়গম্বর শুনুন, বাচ্চারা আমার পকেটে কেন হাতটা গলিয়েছে? বাচ্চারা কেন আমার পকেটে হাত গলিয়েছে হুজুর? আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, আপনি নূরের তৈরি ফেরেশতা, এত বড় একজন জলিল ও কদর ফেরেশতা, বাচ্চারা তো চেনে না, জানে না, হাত দিয়ে দিয়েছে, কিছু মনে করবেন না। হুজুর কিছু মনে করছি না, কিন্তু ব্যাপারটা খুলে বলুন। আল্লাহর নবী যখন বললেন সব কথা, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর বাচ্চাদেরকে একটু থামিয়ে রাখুন, একটু অপেক্ষা করুন, আমি যাব আর আসব, আমি যাব আর আসব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কোথায় যেন গায়েব হয়ে গেলেন। কয়েক মুহূর্তের জন্য চলে গেলেন, কয়েক মুহূর্তের জন্য গিয়ে আবার কয়েক মুহূর্ত পরে তিনি ফিরে আসলেন। এবারে যখন ফিরে এলেন, কিছু টাটকা ফল আঙ্গুর নিয়ে আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর
পরিবারকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাচ্চাদের একটু ডাকুন, বাচ্চাদের ডেকে নিয়েছেন, আপনার জানুতে একটু বসান, আপনার জানুতে বসিয়ে একটু এই টাটকা ফলগুলো বাচ্চাদের একটু খাওয়ান। আমি জিবরাইল একটু নিজের চোখে অবলোকন করি, নিজের চোখে একটু আমি দেখি। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতার কথা শুনে দয়ার নবীর কলিজার টুকরা দুইজন নওয়াসায়ে রাসূলকে ডাক দিলেন, ভাই হাসান এদিকে এসো, ভাই হোসাইন এদিকে এসো। দুইজন বাচ্চারা ছুটে ছুটে নানা জান করে এলো। নানা জানকে বড্ড ভালোবাসে, নানা জানো নাতিদের বড্ড ভালোবাসেন। এ তরুণ যুবকেরা দুইজন বাচ্চাকে নিজের জানুতে বসালেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন দুই জানুতে বসিয়ে টুকটুক করে টাটকা তাজা ফলগুলো নিজের নূরওয়ালা হাতেতে খাওয়াতে লাগলেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, দেখছে, মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, দেখছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এই এমন করে কি দেখছেন? এমন করে কি দেখছেন? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এটাই দেখছি আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর কত বুলন্দ করেছেন, আমার আল্লাহ বাচ্চাদের কিসমত কত বড় করেছেন, আমার আল্লাহ বাচ্চাদের তাকদীর সম্মান কত ইজ্জত কত বুলন্দ করেছেন। এই বাচ্চারা, এই দুইজন বাচ্চা, আয় আমার হাবিব, আয় আমার নবী, আয় আমার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই বাচ্চাদের তাকদীর আল্লাহ কত বড় করেছেন। দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বরের কোলে বসে, আখিরি জামানার পয়গম্বরের নূরওয়ালা হাতেতে আল্লাহর জান্নাতের টাটকা তাজা ফলটা দুনিয়ার জমিনে খাচ্ছে। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। কিন্তু হুজুর বলবো কি, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই হাসান ইমাম হুসাইন আপনার দুইজন নাতির তাকদীর আল্লাহ কি লিখে রেখেছেন এটা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ জানিয়েছেন। আপনাকে বলে দি হুজুর, হুজুর শুনে রাখুন, জেনে রাখুন, আপনি নাসাবারি করবেন না, ধৈর্যহারা হয়ে যাবেন না, নাসাবারি করবেন না। আপনার বড় নাতিকে আপনারই জালিম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে আপনার বড় নাতিকে বিস্পান করিয়ে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হবে, সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। তিনি বিস্পান করার পরে তার সারা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবে। এরই জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানিয়েছেন আপনি নাসাবারি করবেন না, ধৈর্য হারাবেন না, নাশুকরি করবেন না। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করার দরকার হবে, যখন কোটি কোটি গুনাহগার উম্মতি যারা জাহান্নামের বাসিন্দা হতে যাবে, জাহান্নামে তাদের ওয়াজিব হয়ে যাবে, জাহান্নামের অধিবাসী যখন তারা হয়ে যাবে, সেই দিনে কাল কিয়ামতের দিনে আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মতিদের ইমাম হাসান, ইমাম হোসাইনকে দেখিয়ে আপনি নাজাত করাতে পারবেন। আল্লাহর নবীর নাতিরা আমাদের জন্য তারা শহীদ হয়েছে, আমাদের জন্য জীবন দিয়েছে। দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়েছে, কথা ঠিক না? দাদা হুজুর কেবলা দোয়া চেয়েছে, কবুল হয়ে গেছে। 5 হুজুর কেবলা দোয়া চেয়েছেন, কবুল হয়ে গেছে। বসিরহাট আল্লামা হুজুর দোয়া চেয়েছেন, কবুল হয়ে গেছে। পীরনগরী হুজুর পীর কেবলা দোয়া চেয়েছেন, কবুল হয়ে গেছে।
বড় পীর সাহেব দোয়া চেয়েছে, কবুল হয়েছে। খাজা গরিব নামাজ দোয়া চেয়েছে, কবুল হয়েছে। বোয়ালি কালান্দা সানাউল্লাহ পানিপতি আহমদ শাহ সুলতান শাহ হুজুররা দোয়া চেয়েছেন, কবুল হয়েছে। আর রাসূলের কলিজার টুকরা নাতিরা দোয়া চাইলে কি কবুল হতো না? জোরে বলেন, হতো না? হতো না? আল্লাহর নবী যদি বলতেন, আল্লাহ আমার নাতিদের এইভাবে মওত তুমি দিও না, এটা আমি বরদাস্ত করব না, আল্লাহ কি পরিবর্তন করে দিত না? তাকদীর পরিবর্তন করে দিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। ভাইরা আমার, জওয়ান যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়া আখিরি জামানার পয়গম্বর, শুনে রেখে দিন, জেনে রেখে দেন, আপনার ছোট নাতিকে, আপনার ছোট নাতির তাকদীরে কি লেখা আছে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ছোট নাতিকে আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা, আপনারই জালেম উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে ফোরাত নদীর পানি আটকে দিয়ে, সাপে খাবে, ব্যাঙে খাবে, দুশমনে খাবে, জালিমে খাবে, কিন্তু নবী খানদানকে তারা পানি পান করতে দেবে না। আপনারই জালেম উম্মতেরা, আপনারই নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে, কারবালা ময়দানে আপনার ছোট নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেবে। তিনি যখন শহীদ হয়ে যাবেন, তার সারা শরীরটা লালে লাল হয়ে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, সারা শরীরটা লালে লাল হবে। তার বিনিময়ে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। তার বিনিময়ে একটা লোহিত বর্ণের, লাল বর্ণের বালাখানা রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নাসাবারি করবেন না, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আপনি ধৈর্য হারা হয়ে যাবেন না, নাশুকরি করবেন না, নাসাবারি করবেন না, কারণ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের দিনে, হাসরের ময়দানে, বিচারের দিনে, সেদিন আপনি আপনার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতীদের জন্য আপনার নাতিদের দেখিয়ে আমার আল্লাহর দরবারে সুপারিশ করে সাফাতি করতে পারবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের জন্য শহীদ হয়েছেন। তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন। আজকে সেই ইমাম হাসান, ইমাম হুসাইনদের নাম করে, ভাই আমার, দোস্ত আমার, এই মুহররম মাসে একদল মানুষ, ভাই আমার, ঢোল বাজায়। কথা ঠিক না ভুল? আচ্ছা, কেউ মারা গেলে ঢোল বাজানো চলবে? তোমার বাপ মরে গেছে, তুমি কোনদিন ঢোল বাজাবে? হ্যাঁ? তাহলে ইমাম হুসাইন হুজুর ইন্তেকাল করেছে, তুমি ঢোল কেন বাজাচ্ছ? লাঠি খেলছে, কি মজা, কি মজা! একদল লাপাচ্ছে, একদল লাঠি খেলছে, ঠাকাস ঠুকুস, ঠাকাস ঠুকুস। কি রে ভাই, ইন্টারনেটে দেখছে, চোখে এলো, কেউ পাঠাচ্ছে, হুজুর দেখুন কেমন লাঠি খেলা চলছে। ভালো করে প্যান্ট শার্ট পরেছে, কপালে ফেট্টি ফেট্টি বেঁধেছে, বুঝতে পারছেন? চারিদিকে গোল করে সব লোক দাঁড়িয়ে আছে, চারজন মিলে ইয়া মানে ঠাকাস ও ঠুকুস। কি রে ভাই, না, শোক পালন করছে। একটু শোক আছে তোমাদের মনে হচ্ছে? লোক হই হই করছে, নাচছে, আনন্দ করছে, ফুর্তি করছে, ঢোল বাজাচ্ছে, হ্যাঁ, ডিজে বাজাচ্ছে, এতে শোক হচ্ছে? শোক? হ্যাঁ। আর যদি মুখে চাপড়াও, বুকে চাপড়াও, এটাই কি শোক করার পদ্ধতি? কে শিখিয়েছে তোমাদের? কে বলেছে? গায়ে রক্তাক্ত করে, কেটে, ছুরি মেরে, মাথায় ছুরি দিয়ে কেটে, ছোট ছোট বাচ্চাদের মাথায় ছুরি মেরে কাটে, এক শ্রেণীর লোক আছে। এটা শোক করার পদ্ধতি? কে তোমাদের বোঝালো এটা? না, মাতম হয়েছে, মাতম করেছে। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছে, তখন বাড়ির ভিতরে মেয়েরা চিৎকার করে কান্নাকাটি করেছে নাকি?
মুখে হাতে নাকি মেরেছে, মুখে হাতে মেরেছে, বুকে মেরেছে, এইভাবে তারা নাকি কেঁদেছে। কোথায় পেলে ভাই? সিয়াসিত্তার হাদিসের মধ্যে এসেছে না অন্য এই হাদিসের মধ্যে এসেছে? সিয়াসিত্তার হাদিস যখন বলা হয় তার মানে সেটা হলো মুতেবার, এর মধ্যে কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, সমস্ত মুহাদ্দিসিনরা একমত। আর অন্য হাদিস যখন বলবে, যদি দেখো এক আলেম সমর্থন করছে আর এক আলেম সমর্থন করছেন না, তার মানে ওখান থেকে ভালো করে তথ্য তালাশ নিতে হবে যে এর মধ্যে কোনো মাউজু আছে কিনা, সানাদের গোলমাল আছে কিনা, কোনো রাবির ক্ষেত্রে কোনো ভাই আমার কোনো সন্দেহ আছে কিনা, এটা ভাবতে হবে। মাশাআল্লাহ, হুজুর কেবলা এসে গেছেন মনে নাকি? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা উঠাউঠি করবেন, এই কোচিরা উঠাউঠি করবেন, যারা ওনারা আছেন ওনারা যাবেন, দেখা করবেন, হুজুর যখন আসবেন তখন উঠে পড়বেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান মামাজান হুজুর পীর কেবলা, হুজুর পীর কেবলা, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মাশাআল্লাহ হুজুর কেবলা ঠিক টাইমে আসবেন ইনশাআল্লাহ। আলোচনা আমি তখনই শেষ করে দেব, হুজুর কেবলা আসা পর্যন্ত। খুব লম্বা চওড়া নয়, সংক্ষেপে একটুখানি বলছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, লক্ষ্য করুন, সেই মুহররম মাসকে নিয়ে, সেই আশুরার দিনকে নিয়ে এক শ্রেণীর মানুষ কিভাবে শোক জ্ঞাপন করে দেখলে অবাক হয়ে যাবেন। অথচ সহিহ হাদিসের মধ্যে এসেছে, ডাইরেক্ট বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, আমি ওই মানুষদের মধ্যে থেকে নয়, আমি আমার ওরা উম্মত নয়, আমি তাদের মধ্যে থেকে নয় যারা কেউ মারা গেলে মুখে মারে, বুকে মারে, মুখে চর মারে, কাপড় ছিঁড়ে ফেলে, এদের মধ্যে থেকে আমি নয়। হুজুর কেবলা বাড়িতে যাচ্ছেন, একটু পরে আসবেন। মাশাআল্লাহ, যে যেখানে আছেন পাক মাহফিলে এসে বসে যান বাবা আমার। হুজুর পীর কেবলা কিছু সময়ের মধ্যে আসবেন, বাড়িতে যাচ্ছেন, তো এলি উনি এসে উঠবেন। তো আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। আমি খুব আজকে আমার জন্য দোয়া রাখবেন। আমার আব্বাজান খুব অসুস্থ আছেন, বুঝতে পারছেন। খালি আমি জলসা মিস করি না, আর আমি কলকাতা পার হওয়ার পরে খবর পেয়েছি যে আব্বাজানের শরীর খুব বাড়াবাড়ি আছে, নার্সিংহোমে ভর্তি করা হয়েছে, বুঝতে পারছেন। আমি সোজা এখান থেকে নার্সিং হোম যাব। তো যাই হোক, আপনারা দোয়া রাখবেন। মস্ত বড় আলেম, মস্ত বড় ওলি, শাইখুল হাদিস ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, মস্ত বড় আলেম, দীর্ঘদিন ধরে দারসে হাদিস দিয়েছেন, হাদিসের দার্স দিয়েছেন। অনেক বড় বড় যারা আলেম তারা সব আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুরের ছাত্র, বুঝতে পারছেন। দীর্ঘদিন ধরে বহু মাদ্রাসা মসজিদ নিজে হাতে প্রতিষ্ঠা করেছেন, বহু জলসা জুলুসের নিজে হাতে তৈরি করেছেন, বহু মানুষকে হেদায়েতের আলো দিয়েছেন, বহু বেনামাজিকে নামাজি বানিয়েছেন, বহু বায়ামার বেদাড়িওয়ালাকে দাড়িওয়ালা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো কিছুদিন হায়াত দারাজ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া রাখবেন। আব্বাজান ওয়ালিদ সাহেব হুজুর তিনি খুব অসুস্থ আছেন। আমি এখান থেকে সোজা চলে যাব। তাই আমি ভাইদের বলেছিলাম যে আমি হয়তো ভেবেছিলাম একবার যে আমি আর জলসায় যাব না, কিন্তু না এলে ভাইয়ের একটু অসুবিধায় পড়ে যাবেন, আর আমি কলকাতা পার করে চলে এসেছি। তাই আমি একটু হাজির দেওয়ার জন্য এলাম, কিছু সময়ের জন্য আপনাদের খেদমতে আছি, বিদায় নেব। ভাইরা আমার, খুবই সংক্ষেপ, এই মুহররম মাস আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে। শোহাদায়ে কারবালা হুজুররা আমাদের জন্য তারা শহীদ হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিষ পান করানো হয়েছিল, আপনারা জানেন। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে বড় হলেন। এদিকে অনেক ঘটনা ঘটে গেছে, আমি কোনো কথাই যাচ্ছি না। দয়ার নবী ইন্তেকাল করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার ছোট নাতি তাকে আপনারই জালেম উম্মতেরা, নিষ্ঠুর উম্মতেরা খেতে না দিয়ে, পান করতে না দিয়ে কারবালা ময়দানে শহীদ করে দেবেন। হে তরুণ যুবকেরা, নবী আমার ঝরঝর করে কেঁদেছিলেন। আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে জিবরাইল ফেরেশতা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি ভেঙে পড়বেন না, নাসাবারি করবেন না, ধৈর্য হারা হয়ে যাবেন না। কাল কিয়ামতের দিনে আপনার নাতিদের দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবেন। হে তরুণ যুবকেরা, আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবরটা পেয়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান, আমার সন্তানদের কথা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি বলে গেছেন? আমার সন্তানরা কি এমন অন্যায় করবে যে আপনারই জালেম উম্মতেরা নিষ্ঠুর ভাবে তাদের শহীদ করবে? আমি ফাতেমা তোমার হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, আমি ফাতেমা তোমার হে পিতামহ, কি কথা আমায় তুমি শোনালে, করবে কি ভুল ক্ষমা নাই যার, হাসান হুসাইনের জীবনে, হাসান হুসাইনের জীবনে, ও হাসান হুসাইনের জীবনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন বেটি ফাতেমা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ধৈর্য হারা হয়ে যাবে না, নাসাবারি করবে না, কারণ তোমার বাচ্চাদের আমি দেখিয়ে কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে যেদিন আমার উম্মতিরা গ্রেফতার হয়ে যাবে গুনার কারণে, সেদিন আমি তোমাদের বাচ্চাদের দেখিয়ে, আমার নাতিদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারব। ও বেটি ফাতেমা, ধৈর্য হারা হয়ে যাবে না, নাসাবারি করবে না। আম্মা জান ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা মুছে নিয়ে বললেন, আব্বা জান, নাসাবারি করব না, ধৈর্য ধারণ করলাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সঙ্গে আল্লাহ থাকেন, আমি সবর করে নিলাম। আচ্ছা আব্বা জান, একটা কথা জানতে চাই, সেই দিন যখন আমার সন্তানদের উপর কঠিন মুসিবত চলবে, সেই দিন কি আপনি তাদের নানা জান দুনিয়ার জমিনে হায়াতে থাকবেন? আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, সেই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের নানা জান দুনিয়ার জমিনে থাকবো না। আল্লাহর নবীকে আম্মা জান ফাতেমা আরো বলেছিলেন, ও আমার আব্বা জান, আচ্ছা বলুন তো দেখি, যেদিন আমার বাচ্চাদের উপর এমন মুসিবত চলবে, সেই দিন কি আপনার জামাতা শেরে খোদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু কি সেদিন হায়াতে থাকবেন? না 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 বেটি ফাতেমা, সেই দিন আমার জামাতাও দুনিয়ার জমিনে থাকবে না। তাহলে আব্বা জান, সেদিন আমি জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, আমার কলিজার টুকরা সন্তানদের উপর যেদিন এত বড় মুসিবত চলবে, সেই দিন আমি ফাতেমা কি দুনিয়ার জমিনে থাকব। আল্লাহর নবী চোখ ভরা বেদনা, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে বললেন, ও বেটি ফাতেমা, শুনে রেখে দাও, সেই দিন তুমিও দুনিয়ার জমিনে থাকবে না। আম্মা জান ফাতেমা ডুকরে কেঁদে উঠে বললেন, আব্বা জান, তাহলে আমার সন্তানদের জন্য কে একটু চোখের পানি ফেলবে, কে একটু শোক জ্ঞাপন করবে,
কে একটু তাদের জন্য আল্লাহর দরবারে কাঁদবেন, কে একটু তাদের জন্য মোনাজাত করবেন, কে একটু শোক জ্ঞাপন করবেন, কে একটু তাদের জন্য আহাজারি করবেন। আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, চিন্তা করো না, কাল কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহ কোটি কোটি উম্মত উম্মতি থাকবেন যারা আশিকে রাসূল হবে, যারা আশিকে রাসূল হবে। আমি আমার উম্মত উম্মতিরা যারা আশিক হবে, তোমার বাচ্চাদের ভালোবাসবে। কোটি কোটি উম্মত উম্মতিরা কাল কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাদের জন্য চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেবে। জোরে হবে না? ইমাম হোসেনকে ভালোবাসেন, একটু কেঁদেছেন, তাদের জন্য একটু আল্লাহর দরবারে মোনাজাত করে চোখে দিয়ে পানি ঝরেছে না রক্ত বের করছে, ডিজে করছে, ঢোল বাজাচ্ছে, নাচছে? ছি ছি ছি। হে তরুণ যুবকেরা, অনেক ঘটনা মাঝখানে ঘটে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর কিছুদিন খেলাফতি করেছেন। হযরত ওমর ফারুক তারপরে 10 বছর খেলাফতি করেছেন। হযরত ওসমান জিন্নুরাইন তারপরে 12 বছর খেলাফতি করেছেন। হযরত শেখ আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু কিছু কম বেশি 5 বছর কয়েক মাস খেলাফতি করেছেন। এদিকে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক ফোরাত নদীর পানি গড়িয়ে গেছে, অনেক দিন চলে গেছে, সময় চলে গেছে। হযরত শেখ আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুর কলিজার টুকরা বড় সাহেবজাদা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়েছে। ভাই আমার, বিবাহ সংক্রান্ত সমস্যা দেখা দিয়েছে। বারবার বিবাহ সংক্রান্ত সমস্যা নিয়ে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবনে অনেকবার বিষ পান করানো হয়েছে। হযরত শের খোদা আলীর কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুজুরকে জীবনে অনেকবার বিষ পান করানো হয়েছিল। বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে প্রত্যেকবারে বিষ পান করে নানা জানের রওজা পর্যন্ত এসেছিলেন, নানা জানের ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আল্লাহ তাদের বিষকে পানি করে দিয়েছিলেন। জীবনের শেষ রাত 49 হিজরি, 45 বছর বয়স, মুরিদরা কুজো পাহারা দিচ্ছে, কেউ না বিষ পান করাতে পারে, তারই মাঝখান থেকে কেউ কুজো পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। জীবনের শেষ রাত স্বপ্ন দেখলেন নানাজানকে স্বপ্ন দেখলেন। নানাজান বলছেন, ভাই হাসান, আর কতদিন দুনিয়ায় থাকবে ভাই? এসো এসো, আল্লাহর জান্নাতে চলে এসো, নানা নাতি একসঙ্গে বসবাস করি। ইমাম হাসান দেখতে পাচ্ছেন এক সিংহাসনে বসে আছেন ইমাম নানাজান, এক সিংহাসনে বসে আছেন আব্বাজান, এক সিংহাসনে বসে আছেন আম্মাজান। তবে ভাই, তুমি দুনিয়া ছেড়ে আসার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের নানাজান কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিদের নাজাত করাতে পারবো। জোরে হবে না? এই স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙে গেল। মুরিদদের বলতে লাগলেন, মুরিদরা হাউ হাউ করে কাঁদতে লাগলো, আহারে কেমন পীর কেমন মুরিদ। পীর কথা শুনলে কিছু মানুষের চুলকায়, কথা ঠিক না ভুল? শায়েখ শুনলে চুলকায় না ভাই আমার, ওস্তাদ শুনলে চুলকায় না, টিচার শুনলে চুলকায় না, পীর শুনলে চুলকায়। হ্যাঁ, কিছু পীর ভণ্ড আছে, কিছু পীর ভণ্ড আছে, তার মানে কি সব পীরই ভণ্ড? হ্যাঁ, সে তো সব শ্রেণীর মধ্যেই আছে। তোমাকে ভালোটা নিতে হবে, খারাপটা ছাড়তে হবে। পীর কথা শুনলে তো চুলকানি কেন ভাই? আর এই পীরেরাই তো এই ভারতবর্ষের বুকে ইসলামের আলো জ্বালিয়েছে। খাজা গরিব নওয়াজ একজন মস্ত বড় পীর ছিলেন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একজন মস্ত বড় পীর ছিলেন। হযরতে হুজুর নিজামউদ্দিন আউলিয়া একজন মস্ত বড় পীর ছিলেন। বাংলাদেশের জমিনে আলো জ্বালিয়েছেন হযরতে জালাল শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন। কোরআন শাহ হুজুর মস্ত বড় পীর ছিলেন। এই পীরেরাই তো বাংলা, আসাম, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই উপমহাদেশে ইসলামের আলোকে বিস্তার করেছিল। তাদের নীতি আদর্শগুলো কেমন ছিল জানতে হবে, হক পীর খুঁজে বের করতে হবে। ভাইরা আমার, কেমন পীর কেমন মুরিদ ঝরঝর করে কাঁদছেন। পীর মানে হলো ওস্তাদ, পীর মানে টিচার, পীর মানে শিক্ষক, অনেক মানে হয়। আপনি শিক্ষক ছাড়া চলতে পারবেন না, আপনাকে শিক্ষক ধরতেই হবে। আপনি ওস্তাদ ছাড়া কি করে পরীক্ষা দেবেন, কি করে পাস করবেন, কি করে ভালো রেজাল্ট করবেন, পারেন নাকি?
আপনাকে ব্যাখ্যা বুঝতে হবে, মানে জানতে হবে। আল্লাহর কোরআন যেখানে বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যেটা জানো না জাননে ওয়ালার কাছে জেনে নাও। আল্লাহর কোরআনের অর্ডার, তার মানে ওস্তাদের কাছে জানো, শিক্ষক ধরো। এটা আল্লাহর কোরআন বলেছে। ভুল ব্যাখ্যা করে, ভুল অপব্যবহার করে, পরে মানুষকে আলেম ওলামা হাক্কানি পীর মুর্শিদের কাছ থেকে সরিয়ে দেয়। আমাদেরকে হাক্কানি ওলিয়া খুঁজে বের করতে হবে, হাক্কানি পীর খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন? আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পীরদের কারখানা তৈরি করে দিয়েছিলেন। হাজার হাজার তিনি পীর ওলি আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন, তিনি রাস্তা দেখিয়ে দিয়েছেন। তার নীতি আদর্শকে যদি পরিপূর্ণভাবে কেউ মেনে চলতে পারে, তিনি একজন ওস্তাদ হয়ে যাবেন, তিনি একজন শায়েখ হয়ে যাবেন, তিনি একজন পীর হয়ে যাবেন, তিনি একজন মুর্শিদ হয়ে যাবেন। জোরে হবে না ভাইরা আমার? জীবনের শেষ রাত মুরিদদের বললেন কে আছো বাবা, পানিটা দাও। এক ঘট পানি খেলেন, একদম হলহল বিষ। কি খাওয়ালে বাবা? মুরিদরা কাঁদতে শুরু করে দিল, হুজুর কি খাইয়ে ফেললাম আমরা? বাবা তোমরা খাওনি? বলে হুজুর আমরা তো জেগেই ছিলাম, পুজো তো একদম সিল করা ছিল, তারই মাঝখানে কেউ পাল্টে দিয়েছে বা বিষ মিশিয়ে দিয়েছে। বাবা আল্লাহ যদি আমাকে হায়াতে রাখেন, আমি তার সঙ্গে বোঝাপড়া করব, আর যদি হায়াতে না থাকি, আমার নানা জান বলেছেন নাসাবাড়ি করো না, আমি তাকে মাফ করে দিচ্ছি। কি আদর্শ, কি আখলাক! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনের শেষ রাতে একই স্বপ্ন দেখেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ৭২ জন মানুষ নিয়ে কুফার মানুষদের দাওয়াত গ্রহণ করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার দিকে চলতে লাগলেন। মাঝে অনেক ঘটনা ঘটে গেছে, আমি সেসব কথা বলছি না বাবা। আমার জীবনের শেষ রাত ৯ মুহররম দিনগত রাত্রি, মুহররম মাসের ৯ তারিখ দিনগত রাত্রি বাবা, সমস্ত পুরুষ মানুষেরা প্রায় শহীদ হয়ে গেছেন বাবা। হে তরুণ যুবকেরা, কেবলমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়াতে আছেন, আর বাচ্চারা আছেন, আর মহিলারা আছেন। জীবনের শেষ রাত হুজরা মোবারকের ভিতরে, তাঁবুর ভিতরে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত চলছে, ভাই আমার নামাজ চলছে, ইবাদত বندگی চলছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা একটু লেগে গিয়েছে, ঘুমটা একটু এসে গেছে। এমন সময় স্বপ্ন দেখতে শুরু করেছেন। দেখছেন স্বপ্নের মধ্যে আল্লাহর জান্নাতে ভিতরে প্রবেশ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। এমন সময় দেখছেন আল্লাহর জান্নাতের একটা কুরসিতে বসে আছেন নানা জান, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী নানা জান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আব্বা জান শেরে খোদা আলী বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন আম্মা জান খাতুনে জান্নাত বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন নওয়াসায়ে রাসূল বড় ভাইজান বসে আছেন। আর একটা কুরসিতে বসে আছেন হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। নানা জান ডাক দিয়ে বলছেন, ভাই হোসেন, ও ভাই হোসেন, আর কতদিন দুনিয়ায় থাকবে? এসো এসো এসো, আল্লাহর জান্নাতে নানা নাতি একসঙ্গে বসবাস করি। তবে মনে রেখো, তুমি যখন আসবে, তুমি দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার আগে তোমার উপর অনেক মুসিবত চলবে। তবে মনে রাখবে, নাসাবারি করবে না, ধৈর্যহারা হয়ে যাবে না, কারণ তোমাদের দেখিয়ে কাল কিয়ামতের দিনে আমি আমার কোটি কোটি গুনাহগার উম্মতিদের নাজাত করাতে পারবো। জোরে হবে না? আমার আপনার জন্য ইমাম হুসাইন শহীদ